নদিয়ায় শুটআউটের ঘটনায় পুলিশের জালে গ্রেপ্তার মূল অভিযুক্ত সহ আরও দুইজন। মঙ্গলবার রাতে নদিয়ার কল্যাণী সীমান্তে গুলি চালানোর ঘটনা ঘটে। ঘটনায় আহত হয় অজয় মাহাতো নামে এক যুবক। ঘটনার পর তদন্তে নামে পুলিশ, আর তদন্ত নেমেই বুধবার তিনজনকে প্রথমে আটক করে ও পরে গ্রেপ্তার করে। সেদিনের গুলি চালানোর ঘটনায় ধৃতদের এদিন তোলা হয় কল্যাণী মহকুমা আদালতে। মঙ্গলবার রাতে অজয় মাহাতো সহ এক যুবক স্কুটি চালিয়ে যাচ্ছিল, আর তখনই দুষ্কৃতীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয় অজয় মাহাতো। তাকে নিয়ে যাওয়া হয় কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে। এরপরেই ঘটনার তদন্ত শুরু করে কল্যাণী থানার পুলিশ। এদিন মূল অভিযুক্ত বিশাল মাহাতো সহ আরও দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত বিশাল মাহাতোর বাড়ি বর্ধমানে। তাকে টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আসা হয়েছিল। আরও দুই অভিযুক্তর নাম অনিল ও জিৎ। তবে কী কারণে গুলি চালিয়েছিল বা এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা তা তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিশ। ওর নাম কি? বিশাল মাহাতো। কেন গুলি চালালো? ও হলো শুটার, ওর বাড়ি হলো বর্ধমানে। ওকে টুবাই বলে একজন আছে রেলগেটে। কোন রেলগেটে? সীমান্ত রেলগেটে। ওরা ওকে এনেছে। টুবাই হলো একটা শুটার। এর আগে আজ থেকে 4 বছর আগে গুলি করেছিল, তারপরে এনডিপিএসকে জেলে ছিল। বেরোনোর পরে অতদিন ঠান্ডা ছিল, আবারও আসার পরে আবার আগের মতো তাণ্ডব চালিয়ে আমাদের যেরকম গ্রামের এরিয়া, আমাদের ওই গ্রামের লোকের যাতায়াত এরিয়াটা হলো সীমান্ত, তালতলা হয় সীমান্ত, ওর বাড়ির পাশ দিয়ে। এখন ও চাইছে ওই জায়গাটা তাণ্ডব চালিয়ে মানুষ থেকে তুলতে। যদি আমাদের টোটো চালাতে গেলে ওকে হিস্সা দিতে, টাকা দিতে হবে। কোনো ব্যবসাদার যদি মাল নিয়ে যায় তাতে ওকে টাকা দিতে হবে। ও এই জন্য তাণ্ডব চালানোর জন্য এটা করেছে। আচ্ছা, যে ও গুলি, যার গায়ে গুলি লেগেছে তার নাম কি? অজয় মাহাতো। নাম জেকে। হ্যাঁ, জেকে। অজয় মাহাতো ওর বউর একটা অভিযোগ যে এটা যে আমার স্বামী মাটির ব্যবসা করতে বলে তাকে গুলি করেছে, এরকম? না 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 না, এরকম কোনো ব্যাপার নেই তো। গতকালকে ও সিলিন্ডার হয়েছে। কিভাবে সিলিন্ডার আমি হয়েছে? এটা শুনেছি, কিন্তু সত্যি না মিথ্যা আমি সেটা জানি না। এর সাথে আর কতজন ছিল? এর সাথে যখন এ গুলি ফায়ারিং করে তখন এ ছিল, একটা বিজয় চৌধুরী ছিল, আর আরেকটা কি মাহাতো ছিল। ওর বাড়ি হলো কি নবদ্বীপে চরযদুপাটিতে নতুন করে ঘর করে থাকতো। তাহলে কে অ্যারেস্ট হয়েছে? অ্যারেস্ট হয়েছে বিশাল মাহাতো। আর এর সাথে আরও একটা বাইকে 3 জন ছিল। তারা এখন 2-1 জন ধরা পড়েছে। বিজয় কোথায় তাহলে? ওরা পলাতক। না, বিজয় কি কোনো রাজনীতিতে চাপে রেখেছে? যে 19 তারিখ গুলি চালিয়েছিল, কে 19 তারিখ গুলি চালিয়েছিল? 19 তারিখে এরাই চালিয়েছিল। তারা এই যে বিশাল টুবাই, এদের আমার কাছে ফুটেজও আছে। হ্যাঁ, টুপাইকে কি আড়াল করলো নেতারা? আমার মনে হয় যে কেউ চেষ্টা করছে টুবাইকে বাঁচাতে। শাসক দল কি আড়াল করলো? সেটা আমি পারবো না, কিন্তু কোনো এক প্রভাবশালী ব্যক্তি ওকে আড়াল করার চেষ্টা করছে। এখনো কি আড়াল করে রেখেছে? এখন অব্দি তো আমার মনে হয়েছে যে আড়াল করার চেষ্টা কেউ করছে, কিন্তু এদের কোনো দল নেই, কোনো জাত নেই এখানে, কোনো আমাদের রাজনীতির কোনো ইয়েও নেই। তাহলে কি এটা কি পয়সা দিলে? হ্যাঁ, হ্যাঁ, কি দিলে? টাকা এরা এনেছে বর্তমান থেকে হায়ার করে, যেন আবার যেটা 5 বছর আগে একটা মানুষের ও ভয় দেখিয়ে টাকা তুলতো, সেই ইয়েটা তোলার জন্য। এবং আবার এই যে সুপার কিলার এনেছে, তার মধ্যে আমরা একজন রামটহল মাহাতো ব্যক্তিকে ধরেছিলাম, ও এদের সাথে জড়িত। সে যেটা আমাদেরকে বললো যে এইখানে আমরা 4 জন টার্গেটে আছি। এর মধ্যে কোনো যারা অভিযুক্ত তারা কি নেতারা আড়াল করে রাখছে, আপনি কি বলতে চাইছেন, তাই তো? নেতাদের আড়াল করতে কিন্তু যে শুটার ভাড়া করে এনেছে টুবাই, তাকে কিন্তু আমার মনে হয় কোথাও যে কোনো প্রভাবশালী ব্যক্তি ওকে আড়াল, মানে নেতারা, শাসক দলের নেতারা, শাসক দল হতে পারে, আরও অন্য দল হতে পারে, কিন্তু ওকে আড়াল করা। পুলিশ কি এখনো তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না? না, পুলিশ ওকে খুঁজছে কিন্তু এখনো পায়নি। এটা নিয়ে আমি বলবো যত ব্যবস্থা নিতে, এবং পুলিশও সেইভাবে তারা কাজ করছে। তারা কালকে শান্তিপুর থেকে 2-1 জনকে ধরে নিয়ে এসছে এই কেসে। পুলিশ কাজ করছে। আমি চাইবো যে নির্বাচন কমিশন যথাযথ ব্যবস্থা নিক। এবং আমরা এই লিস্টে আরও নাম আছে, যেরকম ওরা একটা 4 জনকে টার্গেট করেছে, যেটা কালকে একজন দশরথ রামটহলকে ধরে আমাদের বুঝতে পেরেছি। এরা কালকে যখন একে গুলি ফায়ারিং করে তার আগে ওরা পাহাড়িপাড়া ঢুকেছে, যেখানে ভোটের আগের দিন ফায়ারিং করেছিল। সেখানে সিকেন্দারকে খুঁজেছে, সিকেন্দারকে পায়নি। 4 চাকা করে যাচ্ছিল, দেখলো অনেক লোকজন, পায়নি। আমাকে তারপরে টার্গেট করেছে। তখন আমি আমার ঘরে বসেছিলাম বলে। আপনি কোন দল করেন? আমি তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য। কোন গ্রাম পঞ্চায়েতে? কাস্তাপাড়া গ্রাম পঞ্চায়েত। হ্যাঁ, আপনার টার্গেট কেন করলো?
এরা আমাদের থাকাকালীন এরা এই যে তাণ্ডবটা চালিয়ে তোলাটা তুলতে পারছে না, তার প্রতিবাদ আমরা করছি। তার জন্য বাড়ির একটা ছেলেকে টার্গেট করেছে ওরা, তাকেও সেদিনকে পায়নি। লাস্টে এরা ঘুরে যাওয়ার পরে একে পেয়েছে, একে গুলি করেছে। হ্যাঁ। এটা কি 19 তারিখে সেই গুলি চালিয়েছিল ভোটের আগের দিন? হ্যাঁ, এই যে বিশাল এরাই চালিয়েছিল, টুবাই এরাই সব ছিল। আপনার নাম? কাশীনাথ মাহাতো, কোন গ্রাম পঞ্চায়েতে? আস্তাপাড়া গ্রাম পঞ্চায়েতের সদস্য, চরজাজিরা গ্রাম সংসদ নম্বর।